আমি যেটা করব যে মানে শোরুমে যে ডকুমেন্টেশন গুলো আপনারা চেয়েছেন যে আমাদের পাকিস্তানি বা ইন্ডিয়ান পণ্যের আমাদের যে সোর্সিং আছে সেখানে আমরা আমাদের যে জরুরি যে কাগজগুলা যেগুলা লাগবে লাইক এলসির কাগজ আমরা আমরা সবকিছু রেডি করব এবং বা যেহেতু অভিযুক্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বত্বাধিকারী নিজেই স্বেচ্ছায় সজ্ঞানে তাদের উপর আনীত যে অভিযোগ সেটি স্বীকার করে নিয়েছেন এবং ভবিষ্যতে এই ব্যাপারে আরও সচেতন থাকবেন এবং ভোক্তারা যেন কোনোভাবে প্রতারিত না হন এবং ভোক্তারা যেন সন্তুষ্ট থাকেন এই বিষয়ে তারা সতর্ক থাকবেন মর্মে কমিটমেন্ট দিয়েছেন। এই আলোকে যথাযথ পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 45 ধারা অনুযায়ী অভিযোগের প্রেক্ষিতে 50,000 টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। একই সাথে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারণা করার অভিযোগে 44 ধারা অনুযায়ী 2 লক্ষ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে স্যার। এখন এই দুটি ধারায় যে আপনি জরিমানা করলেন, 50,000 টাকা প্রতিষ্ঠিত পণ্য দেয়নি সেটা 44 ধারা অনুযায়ী, এবং 45 ধারায় আপনি 2 লক্ষ টাকা জরিমানা। আমাদের মাধ্যমে ভোক্তাদেরকে একটু প্রতিশ্রুতি দিবেন যে আপনি আগে যেভাবে করছেন সেখান থেকে আজকের পর থেকে আপনি কিভাবে করতে চান সেই বিষয়টা যদি একটু বলেন আপনি। ধন্যবাদ স্যার। সো আমি আসলে আজকের যে ঘটনাটা এটার জন্য আমার একদিক দিয়ে আমার ভালো হলো মানে আমি অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু আমি শিখলাম, মানে ইটস এ লার্নিং ফর মি। আমি যেটা করব যে মানে শোরুমে যে ডকুমেন্টেশনগুলো আপনারা চেয়েছেন যে আমাদের পাকিস্তানি বা ইন্ডিয়ান পণ্যের আমাদের যে সোর্সিং আছে সেখানে আমরা আমাদের যে জরুরি যে কাগজগুলা যেগুলা লাগবে লাইক এলসির কাগজ আমরা আমরা সবকিছু রেডি করব এবং বা আমরা সবকিছু গুছাবো মানে আমরা একটা নিয়মের মধ্যে অবশ্যই এই নিয়মগুলো আমাদের জানা অনেক দরকার ছিল এবং এই নিয়মের মধ্যেই আমরা করব ইনশাল্লাহ। আহ, এই ঘটনাটার জন্য আমি এটাকে খুব পজিটিভলি নিছি কারণ আসলে আমারও অনেক কিছু শেখার দরকার ছিল যে স্টাফদের একটা ভুলের জন্য আমি কিরকম বিপদে পড়তে পারি বা একটুখানি মিস্টেকের জন্য অনেক বড় কিছু হতে পারে এটা আমি শিখলাম বা আমার কি কি আরো করতে হবে বা কাস্টমারের সাথে আমার আরো কিভাবে সম্পর্ক ভালো রাখতে হবে এগুলো আমি শিখলাম। বাট এই ঘটনার পর আমি একটা জিনিস নিয়ে স্যার বিব্রত, সেটা আমি ক্যামেরার মধ্যে বলতে চাই যে কিছু অনলাইন পোর্টাল এবং সাংবাদিক নিজের মন মতো করে, যেহেতু আমি একজন নারী উদ্যোক্তা হয়তো অনেকেই মানে এটা অন্যভাবে দেখে, আহ, নিজের মন মতো করে রসালো ক্যাপশন দিয়ে তারা বিভিন্ন নিউজ করেছে যেগুলো আপনার হয়তো শুধুমাত্র ভিউজের জন্য। বাট আমরা কিন্তু স্যার আপনারা যেটা বলেছেন আমরা সবকিছুতে এগ্রি করেছি এবং আপার সাথেও কথা বলেছি, আপার সাথেও আমরা এগ্রি করেছি। বাট এই যে রসালো নিউজগুলো এগুলো হয়তো স্যার আমাদের সাময়িক একটু অসুবিধায় ফেলবে। তবে স্যার আমি বিশ্বাস করি স্যার আমরা যদি আহ, কাজ করি অবশ্যই এটা আমরা ওভারকাম করে আসবো।